প্রোগ্রামটা হচ্ছে সেটা বেসিক্যালি আমি দেখি যে আমার কাছে অনেক প্যারেন্টসরাই এরকম আসে যাদের ওই মোবাইল অ্যাডিকশন, বাচ্চা পড়ছে না, বাচ্চার আহ, কিছু মনে লাগছে না, যা পড়ছে ভুলে যাচ্ছে, মনে থাকছে না। তো আমরা একটা উদ্যোগ নিলাম যে বাচ্চার ক্রিয়েটিভিটিটা সেটাকে একটা জায়গাতে যদি বিকশিত করা যায় তাহলে হয়তো কিছুটা হলেও এই যে ধরুন 1.5-2 ঘন্টা বাচ্চারা বিনা মোবাইলে তো থাকলো, পেরেন্টসরা তো বিনা মোবাইলে বাচ্চাদের রাখলো, তাহলে তারা আমরা এই যে কম্পিটিশনটা এলো, তাহলে তাদের যখন অবসর সময়টা আছে সেই সময়টা যদি তারা পড়াশোনা না চায় করতে, তারা তো অ্যাটলিস্ট পেরেন্টসরা তো তাদেরকে বিভিন্ন ক্রিয়েটিভিটিটাও দিতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আহ বাচ্চাদের তো আমরাই মোবাইল এডিক্টেড করে তুলি না, কারণ আমাদের তো মানে আমাদের অনেক কাজ থাকে অ্যাজ এ মাদার। আমারও কিন্তু অনেক কাজ থাকে। মানে আমি তখন আমার বাচ্চা যদি বলে আরে মা এটা করে দাও ওটা এই দাঁড়া তো একটু পরে করব, এখন বিরক্ত করিস না, এনে মোবাইলটা দিয়ে দাও। হ্যাঁ, মানে এটা করে দিই, এখন একটু মোবাইলটা ধর। কিন্তু আমি আমার বাচ্চাদের কোনোদিন করিনি এবং আমার সেটাই চিন্তা ভাবনা ছিল যে তাহলে আমি যখন এজ এ মাদার পেরেছি তাহলে অন্য মায়েরাও পারবে, তাদের শুধু একটু গাইডেন্সের দরকার। সেই গাইডেন্সটা দেওয়ার জন্যই কিন্তু আমার এই মানে কাউন্সিলিং সেন্টারটা ওপেন করা। আমি বেসিক্যালি বাইরে থাকতাম, তো আমি যখন এখানে আসি তখন আমার একটি স্কুল আছে, মানে প্রি স্কুল আছে। তো আমি দেখি প্রি স্কুলের পেরেন্টসরা ওই যে 2.5 ঘন্টা বাচ্চাকে দিয়ে যায়, তারা কিন্তু তখন খুব হ্যাপি থাকে যে আমার বাচ্চা মোবাইল ধরলো, কিন্তু যাওয়ার পরেই আমার বাচ্চা এই মোবাইল নিয়ে এটা করে, মোবাইল নিয়ে ওটা করে, মোবাইলই সারাক্ষণ থাকে। রাত্রে সকালবেলা যখন 7টা, 7:30, 8টার সময় স্কুলে আসতো, বাচ্চা ম্যাক্সিমাম ঘুম থেকে উঠে চলে আসতো, কারণ হচ্ছে 2টো 2:30 অবধি সে মোবাইল ঘাটে। বাবা যতক্ষণ না মানে মোবাইলটা রেখে ঘুমোচ্ছে, আমি বলি যে একটা মোবাইল কোয়ারেন্টাইন জোন তৈরি করুন, বেডরুমটা আর ডাইনিং টেবিলটা, এই দুটো জায়গা মোবাইল কোয়ারেন্টাইন জোন তৈরি করুন। করে দেখুন ধীরে ধীরে বাচ্চার মোবাইলের অ্যাডিকশনটা কমবে। আমি বলছি না একদম মোবাইল ছাড়া, কারণ আজকের ডেটে মোবাইল ছাড়া সে পড়াশোনা করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও আমরা তাকে রোধ করতে পারি। কিছু কিছু সাইড আছে যেগুলো কিন্তু বাচ্চাদের মোবাইল মানে যে বাচ্চাদের জন্য ঠিক নয়। আজকে আপনারা দেখতে পারেন অস্ট্রেলিয়াতে কিন্তু সোশ্যাল মিডিয়া টোটালি ব্যান্ড করে দিয়েছে। তো সুতরাং তারা তো অনেক উন্নত দেশ, তারা ব্যান্ড করেছে, তাহলে আমরা কেন পারবো না? কিন্তু এখন তো একটা বিষয় এবং বলছি না যে আপনি মোবাইলটা খারাপ বলছি না, একদম রেস্ট্রিক্টেড তো আপনি করতে পারবেন না আমাদের লাইফ থেকে, কিন্তু যতটা পারবেন রেস্ট্রিক্টেড করতে পারেন। আননেসেসারি বাচ্চাকে কি মোবাইলটা স্ক্রলিং করানো খুব দরকার? বাচ্চাকে আননেসেসারি স্ক্রলিং করানো তো দরকার নেই, কারণ আমি ব্যস্ত, বাবা ব্যস্ত, বাচ্চাটাকে মোবাইলটা দিয়ে দিলাম। আমি রান্না করছি, বাচ্চাটার হাতে মোবাইলটা দিয়ে দিলাম। এইটা করা নয়। রান্না করছেন, আপনি বাচ্চাটাকে ওই রান্নাতে ইনভলভ করুন। আপনি বাচ্চাটাকে বলুন যে আমাকে 4টে আলু এনে দাও, 4টে ঢেঁড়স এনে দাও, ফুলকপির ডাঁটিগুলো ছাড়িয়ে দাও। বাচ্চাকে রান্নাতে ইনভলভ করুন, মোবাইল থেকে দূরে রাখতে। কিছুক্ষণের জন্য নয়, আপনি দিন, একটা টাইমে দিন, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, এজ অনুযায়ী, কিন্তু নিজের সুপারভিশনে দিন। এরকম নয় মোবাইলটা দিয়ে ছেড়ে দিলাম, আমি রাত্রির বেলা কিছু একটা সিরিয়াল দেখছিলাম, সেই সিরিয়ালটা দেখতে দেখতে একটা অ্যাডাল্ট ফিল্ম এলো, সেটা দেখলো, দেখার পরে বাচ্চার মাইন্ডে একটা সেই জায়গাটা চলে গেল। আমি কিন্তু বলছি না বাচ্চাকে মোবাইল দিন, আর মানে দেবেন না, দিন, নিজের নিয়ন্ত্রণে রেখে দিন। আর এই প্রোগ্রামটার উদ্দেশ্যই হচ্ছে যে বাচ্চাদের ক্রিয়েটিভিটি, এবং আমাদের এই আগামী 18ই জানুয়ারি একটা হেলথ ক্যাম্প আছে, এখানে যত বাচ্চা পার্টিসিপেট করলো প্রত্যেকটা বাচ্চাকে আমরা ওই দিনে প্রাইজ এবং যা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ প্লাস প্রত্যেকটা বাচ্চাকে মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হবে। তার সাথে সাথে ওই দিনে যত বাচ্চা পার্টিসিপেট করেছে সবাইকে হেলথ চেক আপ এবং আই চেক আপ ফ্রিতে করানো হবে। আগামী 10টা থেকে হবে। আগামী 18ই জানুয়ারি 10টা থেকে সমস্ত হেলথ চেক আপ এবং আই চেক আপ এই সমস্ত বাচ্চাদেরকে ফ্রিতে করানো হবে। এদের পেরেন্টসরা যদি করতে চায় তারা মাত্র 20 টাকা দিয়ে, এখানে দেওয়া আছে আমাদের ব্যানার, মাত্র 20 টাকা দিয়ে তারা রেজিস্টার করাতে পারে। এছাড়া বাড়ির লোকের যদি কারুর
ছানি বা কোনো রকমের অপারেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কারুর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেক্ষেত্রে সেই সুবিধাটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। কোনো রকম স্বাস্থ্যসাথীতে এমনি বিনামূল্যে হয়, কোনো হ্যাপাজার্ড ছাড়া পাবে, কোনো হ্যাপা পোয়াতে হবে না তাকে। আমার নাম বন্যি, সংস্থার নাম হচ্ছে ন্যাভনেক্স কাউন্সিলিং সেন্টার মনের